রাধে রাধে বন্ধুরা, ওয়ান ট্রেডিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 19শে ডিসেম্বর। আমরা নিফটিতে আজকে ট্রেড নেব। এই ট্রেডই আমার লাস্ট এক্সাম্পল ট্রেড হবে, আর পরবর্তীতে হয়তো আমি আর এরকম ট্রেড আপনাদের সঙ্গে শেয়ার করব না। এরপরে আপনাদেরকে আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করব সেগুলো টপিকের উপরে, আপনারা যদি কোনো টপিক চুজ করেন তার উপরে বেস করে পোস্ট করার চেষ্টা করব। ওকে, এখন বাজছে হচ্ছে কি 10:23:24। তো আমরা নিফটির চার্ট ওপেন করেছি। নিফটির 15 মিনিট, 45 মিনিট, ওয়ান ডে যখন আমরা করলাম তখন আমরা দেখতে পাচ্ছি নিফটি সুন্দর গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হয়ে কল সাইডে একটা মুভ সে ক্যারি করে যাচ্ছে। ওকে, তো এখন কত দূর করতে পারে আমি যদি অপশান চেন দেখি, অপশান চেন দেখে বুঝতে পারছি 25,800, 25,900, 26,000 এই পর্যন্ত ওর টার্গেট বা ভিউ রয়েছে। 26,000 কোথায় আমাদের? 26,000 এইটা একটা। আচ্ছা, 25,900, 800 কোথায়? 25,900 এইটা একটা। ঠিক আছে, ভিডিও আপনারা কেউ দেখছেনও না আমি বুঝতে পারছি। যাই হোক, আমার কাজ আমি করে যাব। যদি ভিডিও দেখে কারো উপকৃত হন তো খুব ভালো। তো এই 3টে লেভেল বেরিয়ে আসছে। অপশান চেন যদি আমি দেখি, 26,000 এদিকে, এদিকে হচ্ছে গিয়ে 25,800, এদিকে 900। ঠিক আছে, উপরে ওয়াই বিল্ড হয়নি। যাই হোক, ছেড়ে দিন, অত চাপে যাব না। তো ডের ক্যান্ডেল পারফরমেন্স হিসাবে এইটা এখন বর্তমানে আমাদের পরিস্থিতি। 45 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, একদম সুন্দর বুলিশ ক্যান্ডেল। ইভেন্ট আমাদের এইখান থেকে একটা সিগন্যাল প্রোভাইড করেছে আর ক্রস ওভারও দিয়েছে ইএমএতে। আচ্ছা, 15 মিনিটে ক্রস ওভার এখান থেকে পেয়েছি। কল সাইডে মুভ রয়েছে 5 মিনিটেও এইখান থেকে সুন্দর রয়েছে। তো এখন 15 মিনিটের আমি চার্ট করছি। 15 মিনিটের চার্ট করে আমি এইখান থেকে একটা বড় অর্ডার ব্লক টাইপের দেখতে পাচ্ছি, যেটা ঠিক আছে। তার পরবর্তীতে যেগুলো আছে, দাঁড়ান, সাউন্ড বাইরে থেকে সাউন্ড আসছে। তো যাই হোক, 15 মিনিটে এইখানে একটা বড় অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যার জন্য এইখান থেকে রিজেকশন নিয়েছে। তার উপরেই আছে হচ্ছে গিয়ে আমাদের 26,000 লেভেল। হ্যাঁ, আর তার উপরে এইখানেও প্রায় সেম একটা অর্ডার ব্লক টাইপের রয়েছে, যেখান থেকে মার্কেট গ্যাপ ডাউন হয়েছিল আগে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি যদি ট্রেড পাঞ্চ করতে যাই বা ট্রেড পাঞ্চ যদি করি, ট্রেড যদি নিই, তাহলে আমি কোন হিসাবে কি, কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমি ট্রেড নেব। যেটাকে আমরা বেশি ফলো করি সেটা হচ্ছে কি আরএসআই। 15 মিনিটে আরএসআই ওভারবট জোনে চলে গেছে মোটামুটি। আর এইখানে একটা অর্ডার ব্লক আছে, নিচে সাপোর্ট এখানে বানিয়েছে। আমরা সাপোর্টটাকে হালকা একটা মার্ক করে দিই, হালকা। আমরা উইক্স না বডি নেব? বডি নিচ্ছি। ঠিক আছে, দেখুন ট্রেড নেওয়া কত, যদি আপনি সব বুঝে করেন তাহলে খুব ইজিলি হয়ে যায়। মার্কেটের ট্রেন্ড কিন্তু কল সাইড রয়েছে, মানে উপর দিকে রয়েছে। ঠিক আছে, মার্কেট এটাকে ব্রেক করার চেষ্টা করছে। এবার আমরা কি করব, আমরা এটাকে ভিউ 3টে চার্ট ওপেন করে নিলাম। 3টে চার্ট ওপেন করার পরে আমাদের এইখানে এটাকে 15 মিনিট শিফট করে এইখানটায় সাপোর্টটা আগে দিয়ে দিই। এই সাপোর্টটা দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে 3 মিনিটে শিফট করে দিচ্ছি। আর এইখানটায় আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাইক প্রাইস। অপশন চেনে চলে যাচ্ছি কল সাইডের
আমরা অ্যাট দ্য মানি চুজ করছি। ওকে, তাহলে এখন যদি আমি অ্যাট দ্য মানি চুজ করি, এটা হচ্ছে গিয়ে আমার 3 মিনিটে আছে আপাতত, এটাকে আমি 1 মিনিটে শিফট করে দেবো, 1 মিনিটে। তো অ্যাট দ্য মানি যখন আমি চুজ করলাম, এখানে কি কি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের যে পরিস্থিতি বর্তমানে আর আগে যেটা হয়ে এসছে, যে জায়গাটা হয়ে এসছে, মানে এই লেভেলটা আর বর্তমান লেভেলটা, এই লেভেলটা এই লেভেলটা এই লেভেলটা প্রায় ইকুয়াল, তাই তো? কিন্তু সেই হিসাবে কিন্তু আমার অ্যাট দ্য মানিতে কোনো রকম এলটিপির বাড়েনি, ঠিক আছে? এলটিপি বাড়েনি। তাহলে কি বুঝতে পারছি, আর আরএসআই ডাউন ট্রেন্ড, মানে ডাউনে আছে, আর এখানেও মোটামুটি ডাউনে আছে। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে স্পট বাড়ছে বাট প্রিমিয়াম বাড়ছে না, এলটিপি বাড়ছে না, স্পট প্রাইস বাড়ছে বাট এলটিপি বাড়ছে না। তাহলে আমি যদি সেম এইখানে অ্যাট দ্য মানি দেখি 25,950, এখানে আমি কি দেখছি, যেভাবে এইখান থেকে নেমেছিল বা উঠেছে, সেইভাবে কিন্তু এই পুট সাইডের আমার এলটিপি ডাম্প হয়নি, ঠিক আছে? এইখানে সাপোর্ট নিচ্ছে, বারবার এইখানে সাপোর্ট নিয়ে উঠছে, এইখানে একটা বড় রিজেকশন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা ওভারবট জোন আছে, ওভারবট জোনে আছে, সেহেতু আমরা বাই সাইডই দেখব। কিন্তু বাই সাইড দেখলে কি হবে, আমাদের এলটিপিতে কোনো মুভমেন্ট বা এলটিপিতে কোনো মানে আমরা পাচ্ছি না, প্রোগ্রেস পাচ্ছি না। ওকে, তো এখন যদি আমি মনে করি, তাহলে আমি একটা সেল সাইডে এন্ট্রি প্ল্যান করতেই পারি। কিন্তু সেল সাইড যে আমি এন্ট্রি প্ল্যান করব, কী হিসাবে করব? আমার মার্কেট তো কল সাইড, তাহলে আমি সেল সাইডে এন্ট্রি প্ল্যান করতে পারি না, ঠিক আছে? তো সেল সাইডে এন্ট্রি প্ল্যান করতে গেলে আমাকে আগে মার্কেটের এই লেভেলটা যে আছে না, এই যে জোনটা 15 মিনিটের ক্যান্ডেলের, এই যে জোনটা, এই গ্রিন ক্যান্ডেলের এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করতে হবে, ঠিক আছে? এই জোনটাকে, এই জায়গাটাকে যদি ব্রেক করে, মানে এই কোমর, মানে মিডিল বরাবর যদি ব্রেক করতে পারে মার্কেট, ওকে, তাহলে আমি পুট সাইডের একটা ভিউ দেখব, সেটা হবে এই পর্যন্ত, এর 50% বা ফুল, যদিও এর 50% কভার হয়ে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত। তো আমি যদি এটার দেখি কত পয়েন্টের হয়, মোটামুটি 30 পয়েন্টে কতটা আর পাওয়া যাবে। তো যাই হোক, 15 মিনিটের ক্যান্ডেল এটা ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, মার্কেটের ডিরেকশন আপসাইড, এখনও কোনো রকম এন্ট্রি বা কিছু নেওয়ার দেখতে পাচ্ছি না। অপশন চেন অ্যাট দ্য মানি 26,000-এর এইখান থেকেই বারবার রিটেস্টিং নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে। এখন এন্ট্রি কী করে করছি বা কেমনভাবে করছি, সেটাই আমি দেখাচ্ছি আমার স্ট্র্যাটেজির উপরে বেস করে। আমি কিন্তু সকালে এই মুভগুলো ইচ্ছা করলে আপনাদেরকে দেখাতে পারতাম বা বলতে পারতাম, কারণ এই সমস্ত মুভ এন্ট্রি নিলেই আপনি পেয়ে যাবেন। কিন্তু মার্কেট অলমোস্ট 70%, মানে কীরম বলবো, 100 ভাগের মধ্যে 70 ভাগ সবসময় সাইডওয়েজই থাকে, ঠিক আছে? বাকি 30 ভাগের মধ্যে মোটামুটি 10 ভাগ আপনার এরকম মোমেন্টাম দেয় পুরো একদম, আর বাকি 20 ভাগ হচ্ছে গিয়ে নিজের ট্রেন্ড চেঞ্জ করার জন্য শিফট করে বা করে, সেখানে হালকা ফালকা মোমেন্টাম পাওয়া যায়, মানে এরকম ধরনের। নাহলে বাকি টাইম এরকমই থাকে।
অলমোস্ট, ঠিক আছে। তো এই মোমেন্টাম ক্যাপচার করতে গেলে RSI ভালোভাবে বোঝা শিখতে হবে। তো আমি দুটো ট্রেড নেব বলেছি। এখন ট্রেড তো আমার বাবার সম্পত্তি না যে আমি বললেই হয়ে গেল। যদি মার্কেটে না আসে তাহলে আমি কোথা দিয়ে নেব। চেষ্টা করছি দুটো ট্রেড করার। একটা আমরা এই সফটওয়্যারে মানে ধান অ্যাপ্লিকেশনে করব, আর একটা আমরা আমাদের এই ইন্ডিকেটারে করব। এইখান থেকে বের করতে যতটা কষ্ট, আমার এইখান থেকে বের করতে অতটা কষ্ট হবে না, মানে ট্রেড বের করতে আমার অতটা কষ্ট হবে না। ওকে, তো এইখানটা এখন দেখি কি করে মার্কেট। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন, পারলে লাইক করে দেবেন, ঠিক আছে। আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রেজেন্টেশন করার জন্য, এই ট্রেডিং পারপাস। ওকে, দেখুন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি ভিডিও মানে আমি বন্ধ করে দিলে আর করলেই আপনাদের কিছু যায় আসে না, কিন্তু এটা সাপোর্টেরও তো দরকার পড়ে না। ক্যাপিটাল থাকলেই ট্রেড নিতে ইচ্ছা করে, কিন্তু ট্রেড নেওয়ার পরে ভগবানকে ডাকতে হয়, হয়ে যা হয়ে যা হয়ে যা, ভগবান লস করিস না, এরকম। কালকে এই মোমেন্টামটা খুব ভালো দিয়েছিল, সুন্দর। যদিও মার্কেটে এরকম মোমেন্টাম করে না, এরকম ভি শেপ মার্কেটে হয় না। কোনো রিটেস্টিং দেয়নি, কিচ্ছু দেয়নি, পুরো একদম শার্ট করে নামিয়ে দিয়েছে। এই সমস্ত জায়গায় এন্ট্রি সবাই করতেও পারেনি। আচ্ছা, আমি যদি এখন এখানে বলি, বুলিশ ক্যান্ডেলের পরে একটা হ্যামার ইনভাইটেড, তারপর ইনগালফিন, তারপর একটা বেয়ারিশ, তারপর একটা বুলিশ, তাহলে এটা কি হতে পারে? যদি আমি এইখানকার সিনারিও দেখি, এইখানটায় আছে লিকুইডিটি সেল সাইডের। ওকে, এই পোর্শনটায় আছে সেল সাইডের লিকুইডিটি পুরো, মানে সেল সাইডে অর্ডার যারা পাঞ্চ করে রেখেছে তাদের এক। তাহলে মার্কেট ট্র্যাপ যদি করতে হয়, এখানে যে সেল করেছিল বা এখানে প্রফিট বুক করেছে, যে কোনো একটা হতে পারে, তারপরে আবার মার্কেট নিজেকে তার জায়গায় নিয়ে গেছে, তাহলে এখানেও লিকুইডিটি আছে। লিকুইডিটি মানে কি? এসএল আছে, ঠিক আছে। কল সাইডের এসএল আছে এইখানে, আর এইখানেও পুট সাইডের এসএল আছে। আমি এগুলোকে করে দিলাম, পুট সাইডের এসএল আছে এখানে, পুট সাইডের এসএল এখানে, কল সাইডের এসএল। তাহলে মার্কেটের এই দুটোই এখন দরকার। যদি মার্কেট নিজেকে উপর দিকে নিতে চায় তাহলে এইটা দরকার, তারপরে এটা পেয়ে যাচ্ছে। আর যদি নিচের দিকে আনতে চায় তাহলে এইটা দরকার, তারপরে নিচেরটা পেয়ে যাচ্ছে। তো মার্কেট এখন যেখানে বিলং করছে এটা হচ্ছে কি কনসলিডেশন জোন। এই জোনে এখন মার্কেট সবাইকে ইনভাইট করছে যে আমি উপর দিকে মুভ করব। যেহেতু এই গ্রিন ক্যান্ডেলে মোটামুটি অনেকেই এন্ট্রি নিয়ে আছে, এটা তো 15 মিনিটের ক্যান্ডেল। আমি বেসিক্যালি 3 মিনিট আর 1 মিনিটে এন্ট্রি প্ল্যান করি। তো 3 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, এখানে আমার সুন্দর সাপোর্ট নিচ্ছে
ঠিক আছে, এই জায়গাগুলোতে যারা এন্ট্রি নিয়ে রেখেছে, এই সমস্ত জায়গায় এটা একটা এফবিজি আছে, ঠিক আছে, এইটা একটা এফবিজি আছে, এর 50% এসছে, এর 50% এসছে। তাহলে মার্কেটের যদি আমি চাহিদা ডিমান্ড করি এখন, তাহলে মার্কেট এই জায়গাগুলোকে নিতে আসতে পারে, কিন্তু তার আগে কী করবে, মার্কেট এখানে একবার যাবে, এই সেলটাকে হান্ট করবে, ঠিক আছে, তারপরে নিচের দিকে আসতে পারে, তারপরে উপরের দিকে যেতে পারে, ঠিক আছে, বা আগে নিচে আসতে পারে এগুলোকে নিয়ে, তারপরে উপরের দিকে যেতে পারে। বেশি প্রবাবিলিটি এইটা, আগে নিচে আসা তারপরে উপরের দিকে যাওয়া, এটা হচ্ছে কি বেশি প্রেফার করে আমার মনে হয়। তো দেখা যাক কী করে মার্কেট আগে। আমি যদি এটা পুট সাইডের আমি যদি পুট সাইডের এলটিপি ওপেন করি, তাহলে এই জায়গাগুলো এসএল ছিল, এই জায়গাগুলো এসএল ছিল, অ্যাটলিস্ট এই এসএলে আসুক। দেখুন মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে, বাট পুট সাইডের এলটিপি কিন্তু পড়ছে না। এইটা তো এসএল উড়িয়ে দিয়েছে, মানে এর গল্প শেষ, এইখানটা রয়ে গেছে, এইটুকুর গল্প শেষ। এখন মার্কেটের নতুন স্ট্রাকচার এইটুকু। কী করে বললাম না, এই দেখে বললাম না, পুট সাইডের এসএল উড়িয়ে দিয়েছে। যে পুট সাইডে আবার আপনার প্ল্যান করেছে, এই এসএল খেয়ে আবার পুট সাইডেই নেমেছে, আর এই এসএলটাও খেয়ে মোটামুটি পুট সাইডে এসএলটা হান্ট করুক। এটা এসএল ছিল, পুট সাইড এসএল, এসএলটা নিতে পারছে না হিসাব মতন। এইটা এসএল হয়ে যায়, কিন্তু এই যেহেতু এইটা এসএল যদি যায়, তাহলে এই জায়গাটা এসএল হয়, এই জায়গাটাই এসএল হয়, সরি আমারই ভুল হচ্ছিল, এই জায়গাটা এসএল হয়, এর এসএল হান্ট হয়েছে। এখন আমি যদি এন্ট্রি প্ল্যান করি, কীভাবে প্ল্যান করব, এখানে এন্ট্রি যদি প্ল্যান করি, আরএসআই দেখে এন্ট্রি প্ল্যান করছি, কিন্তু এখানে আরএসআই এর যে ডাইভারশন ক্রিয়েট করেনি, এটা ভ্যালিড, মানে ভ্যালিড মানে কি, এরও ডিরেকশন হচ্ছে গিয়ে, এর ডিরেকশনও নিচের দিকে, এর ডিরেকশনও নিচের দিকে, এটা ভ্যালিড, মানে এটা ডাইভারশন না। ওকে, আচ্ছা আমি যদি অপশান চেনে যাই, এখানে 26,000 এখানে আমার এলটিপিটাকে ব্রেক করেছে, উপরে গেছে, বাট এইখানটা যায়নি, ঠিক আছে, মানে এলটিপি বাড়ছে না। এখন প্রশ্নটা হচ্ছে, আমার স্ট্র্যাটেজিতে আমাকে দেখাচ্ছে কল সাইড, এখনও দেখাচ্ছে কল সাইড মার্কেট, ঠিক আছে, এটা গল্প শেষ, এদের গল্প শেষ। ওকে, পুট সাইডের এসএল হান্ট হয়ে গেছে, 2 মিনিট বাকি রয়েছে। এও মোটামুটি এই জায়গা ব্রেক করেছে, অপশন চেন, পুট সাইডের এলটিপি কিন্তু কমেছে।
আমরা পুট সাইডে এন্ট্রি করব না, কিন্তু এখন 72 টাকা চলছে। অ্যাটলিস্ট এইখানে একটা ডাইভারশন ক্রিয়েট না করা পর্যন্ত আমরা পুট সাইডে এন্ট্রি করব না। আর কল সাইডের যদি কথা বলি, কল সাইডেও কিন্তু 15 মিনিটে আপাতত একটা ডাইভারশন ক্রিয়েট করছে। এখানেও একটা ডাইভারশন ক্রিয়েট করছে, যেটা সেল ডাইভারশন হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই জোনটা ডাইভারশন জোন না, এই জায়গাটা ডাইভারশন জোন না। এটাকে আর একটু নিচে হতে হতো, তাহলে গিয়ে আমরা সেটাকে একটু প্রেফার করতাম বেশি। কিন্তু এইখানটা আমরা ডাইভারশন মনে করে চলবো না আপাতত। ওকে, একটা জায়গায় জোন ক্রিয়েট করুক, তারপরে দেখছি। তো এইটা কোথাও না কোথাও শিফট করার চেষ্টা করছে। যাই হোক, আমরা এন্ট্রি করছি, আমরা কিন্তু ফুল রিভার্সাল এন্ট্রি করছি। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আমরা এন্ট্রি করলাম এইখানে, আমাদের এসএল 10 টাকা রাখবো। এখানে একটা আমি আপনাদেরকে ট্রিক বা একটা প্রসেস দেখাবো আপনার এসএল জিরো করার, ট্রেলিং করে না, অন্যভাবে। 1:2 আমাদের রেশিও থাকবে, 1:2। এখানে আমরা আর এক লট এন্ট্রি করব, যদি একটু নিচে আসে তো, আদারওয়াইজ এন্ট্রি করব না। এখানে ট্রেডটা নেওয়ার উদ্দেশ্য একটাই, 15 মিনিট টাইম ফ্রেমে না মার্কেট কল সাইডেই ছুটছে, বাট এই ইএমআইগুলোতে সাপোর্ট নেয়নি। আর কোথাও না কোথাও এই যে আমাদের ইএমআইটা ফ্ল্যাট হয়ে রয়েছে, তার মানে যেহেতু আমরা জানি যে মার্কেট ইএমআই থেকে বেশি ডিস্টেন্স মেনটেন করতে পারে না, ও ঠিক কাছাকাছি চলে আসে। যেমন এই জায়গাটা আপনি যদি দেখতে পান, এত দূরে গেছে, ঠিক কাছে গেছে। ঠিক আছে, তো আজকেও মোটামুটি অনেকটা দূরই গেছে, এও ফ্ল্যাটভাবে রয়েছে। তো কোথাও না কোথাও কাছে আসতে পারে। এক, দুই হচ্ছে গিয়ে আমার এখানে এসএল রয়ে গেছে কল সাইডের। ঠিক আছে, তিন হচ্ছে গিয়ে আমার এতখানি গ্যাপ আপ ওপেন হয়েছে মার্কেট। তো এটাই আমার হচ্ছে গিয়ে মেন ইন্টেনশন বা সাইকোলজি ছিল পুট সাইডে ট্রেড পাঞ্চ করার। তো সেটা এখন দেখার ছিল যে কোন দিকে আগে আসে। তো এইটা যেটা হয়েছে, এটা একটু বেটার কনফার্ম মানে হয়েছে যে আগে কলসে যারা পুট সাইডের এসএল নিয়েছিল, মানে এন্ট্রি নিয়েছিল, তাদের এসএল হান্ট করলো, তারপরে মার্কেট একটা নিচের দিকে মুভ দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো দেখা যাক এখন কি করে। আই থিঙ্ক এই মুভটা আমাদেরকে প্রফিট দেবে। নিফটিতে আমাদের 20 টাকার আমরা 1:2 আমরা হচ্ছে গিয়ে এখানে রেখেছি। হ্যাঁ, আর এইটা একটা এক্সট্রা পার্ট যেটা আমি বলছি কী বিষয় আছে। তো অলরেডি আমাদের 2 টাকা প্রফিটে চলছি, আমাদের 10 টাকা এসএল আছে। তো এইটার আর কোনো কাজ নেই আপাতত, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আর এরও কোনো কাজ নেই, ডিলিট করে দিলাম। এইখানটায় একটা ডাইভারশন ক্রিয়েট করেছে, বাট এটা একটা মাইনার ডাইভারশন। এখন আমি চাইবো মার্কেট একটু নিচে আসুক, তারপরে উপরে যাক। এন্ট্রি করেছি ঠিকই এইখানটায়, আর যদি মার্কেটের কন্টিনিউ করতে হয় তাহলে মার্কেট এই জায়গাটায় আগে ব্রেক করে সাস্টেন করুক, তাহলে গিয়ে আর একটু ভালো হয়। মার্কেট যদি এই পর্যন্ত যায় আর সাস্টেন করে এইখানে, তাহলে আমরা এসএলটাকে ট্রেল করে জিরো করে দেবো। এক, যদি নিচে আসে তাহলে আমরা এটাকে অ্যাড করব। মানে যদি এই বরাবর আসে, এইখানে আমাদের কোয়ান্টিটি অ্যাড হবে। যদি 68 টাকায় আসে তো,
আর এর এসএল থাকবে আমাদের 5 টাকা। যদি এখানে আসে আমরা অ্যাড করব, এর এসএল এর প্রফিট থাকবে 10 টাকা, এসএল থাকবে 5 টাকা, আর এর হচ্ছে গিয়ে 10 টাকা এসএল, আর প্রফিট হচ্ছে গিয়ে 20 টাকা। ভিডিও একটু বড় হয়ে যাবে, একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, রিয়েল টাইম ট্রেড নিচ্ছি এখানে। আমি এটা পেপার ট্রেড ইউজ করেছি, কারণ আমি এখানে নিজে থেকে ট্রেড পাঞ্চ করার মতন ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমার কাছে বর্তমানে নেই। আমি নিজে সম্পূর্ণ সাইকোলজি আর হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি দুটোকে আপাতত বিল্ড করছি। আই থিঙ্ক জানুয়ারি থেকে আমি ট্রেড করা শুরু করব। তো আমি যেটুকু শিখেছি বা যেটুকু বুঝেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, তাতে যদি আপনাদের কিছু উপকার হয় তার জন্যে। আমার কিন্তু ফেভারে নেই এইটা এখনও, কারণ আমার সাইকোলজি মানে আমার ইন্ডিকেশন হিসাবে যেটা দেখাচ্ছে আমার পুট সাইডই দেখাচ্ছে, কিন্তু আমি জাস্ট এই 15 মিনিটের ক্যান্ডেলের উপরে ভিত্তি করে এটাকে পাঞ্চ করেছি। কারণ এই পয়েন্টটা যেতে গেলে ওকে একটা অ্যামাউন্ট দরকার, তার জন্যে এইটা না যদি হান্ট করে তাহলে এই পয়েন্টটাকে অ্যাচিভ করাটা মুশকিল হয়ে যাবে। এই লিকুইডিটিটা দরকার, কারণ এখানে অনেকটাই বাইং হয়েছে। একটা বড় রেড ক্যান্ডেল এখানে দরকার ছিল, এখন সেটা দেখা যাক কী করে মার্কেট। আমি আমি চাইবো যে এই ক্যান্ডেলটা এত বড় রেড হোক, এরকম রেড ক্যান্ডেল হোক, এটা হচ্ছে কি আমার ইচ্ছা। দেখা যাক এখন কী ক্যান্ডেল বানায় মার্কেট, কারণ আমার বাবার না মার্কেট। আমরা কী করি, আমরা শুধু অ্যানালাইজ করে ট্রেড করতে পারবো। মার্কেটে একটা ক্যান্ডেল তৈরি করার ক্ষমতা আমাদের নেই। আমরা এরকম করে ড্র করতে পারবো ক্যান্ডেল, বাট এত ক্যাপিটাল নেই যে আমরা একটা এরকম ক্যান্ডেল তৈরি করি এরকম রিয়েলে। ওকে, তো সেটা অ্যানালাইজ করলে বোঝা যায় বা বুঝতে পারা যায় যে এরকম একটা কিছু এইখানে মার্কেট বানাতে চাইছে বা মার্কেট এরকম হতে চাইছে। দেখুন, এই 50% কিন্তু মার্কেট কভার করেনি। এই 50% আমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল। এই 50% আমাদের দরকারি হিসাব মতন যদি উঠতে হয়, কারণ এটা একটা বড় এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে মার্কেট। এখানে 50% কভার করেছে এতখানি যাওয়ার পরে, এসছে কিন্তু ঠিক, তারপর আবার গেছে। তাহলে এটাও কোথাও না কোথাও হান্ট করবে। তো এইটুকুর জন্যই এখন ওয়েট করা যে মার্কেট নিজেকে কীভাবে সারপ্রাইজ করে আমাদেরকে দেখি। আমার 3 মিনিটে কিন্তু কল সাইড, আমি কল সাইডে হামেশাই কিন্তু ট্রেড পাঞ্চ করতে পারতাম, ঠিক আছে। লজিকের উপরে ভিত্তি করে ট্রেডটা পাঞ্চ করিনি। কত পেতাম এইখান থেকে ট্রেড পাঞ্চ করে, আমি এরকম জায়গা থেকে ট্রেড পাঞ্চ করে আমি এখানে কত পেতাম, 6 টাকা 7 টাকা। কিন্তু এটা আমার তো দেখুন কীভাবে নামছে, এইখানে কোনটুকু ক্যান্ডেল আছে আর কীভাবে নামছে, নিজেকে শিফট করছে। ওকে, তো আমাদের এই সেকেন্ড এন্ট্রিটা হয়নি যদিও। দেখুন, এই জোনটায় এই যে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, এইখানে ইনভাইট হয়েছে কিন্তু প্রচুর। ওকে, প্রচুর ইনভাইট হয়েছে কিন্তু এইখানে, পুট সাইডের লেভেলের প্রচুর ইনভাইট হয়েছে। ইনকেস এই ক্যান্ডেলটা যদি
ক্যারি না করে, এ যদি এইখান থেকে আবার ব্যাক করে, তো আমাদের এই সেকেন্ড টার্গেটে এলটিপিতে এসে টাচ করবে। বেশি ছাড়া কম হবে না, কারণ দেখুন এখানে আরএসআই এর অবস্থা দেখুন কতটা গ্যাপ হয়ে গেছে। ওকে, আর এইখানেও সেম গ্যাপ হয়ে গেছে, কিন্তু মার্কেট ঠিকই কল সাইড। তো যাই হোক, আমরা এখন 6 টাকা 20 পয়সা 40 পয়সা প্রফিটে চলছি। আর এই ক্যান্ডেলটা শেষ হতে 15 মিনিটের ক্যান্ডেলটা শেষ হতে এখনও 1 মিনিট 52 সেকেন্ড 50 সেকেন্ড বাকি আছে। নামতে থাকুক। আমরা বলেছিলাম যে এই পর্যন্ত যদি যায় তাহলে আমরা এসএল ট্রেল করে রেখে দেব, ঠিক আছে? মানে এরকম এসএল ট্রেল করে রেখে দেবো, আমাদের এইটা কথা ছিল। ওকে, ভুলবেন না কিন্তু আপনারা যে আমি এটা বলেছিলাম যে এই পর্যন্ত গেলে এসএল ট্রেল করে রেখে দেবো। তাতে কি হবে, যদি লস হয় তাহলে আমার 0 হবে ফার্স্ট, শুধু ব্রোকার চার্জটাই যাবে। আর যদি ফেভারে চলে আসে তাহলে আমি ট্রেড হোল্ড করছি। ওকে, মানে এসএলটাকে আমি যদি এইখানে শিফট করলাম আপাতত বোঝার জন্য, যদি লস হয় হবে, তাতে গিয়ে কী বুঝবো যে না আমার ভিউ ঠিক ছিল, বাট মার্কেটে সেইভাবে কোনো ইন্টেনশন ছিল না। আমি এসএলটাকে ট্রেল করে 0 করে দেবো। এখানে যদি আমি এখন 0 করি, এটা আমার ঠিক হবে না। আচ্ছা, এখানেই রেখে দিলাম। এসএল আমার 0.5, ঠিক আছে? এটা বাড়ছে বাড়ুক, যেরকম যা হচ্ছে হোক। মানে এই ট্রেডটা এখন যদি আমার এসএল হিটও করে তাতেও গিয়ে আমার দুঃখ নেই, কারণ এটা হচ্ছে পার্ট, ট্রেডিংয়ের পার্ট হচ্ছে কি এটা। এখন যদি আপনি মনে করেন যে আমি এই যে 6 টাকা পাচ্ছিলাম, 6 টাকা নিয়ে আমি খুশি, তাহলে এটা হচ্ছে কি আপনার গ্যাম্বলিং মিনস আপনি ট্রেডিং করতে আসেননি, আপনি যা হোক করে 2-5 টাকা এখান থেকে নিতে এসছেন, ঠিক আছে? 2-5 টাকার চক্করেই আপনার কিন্তু বারবার এসএল হিট হবে বা আপনি লস করবেন। লজিক্যালি যদি এন্ট্রি করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এসএল হিট কম হবে। আপনি যেহেতু এইখানে 6 টাকা দেখেছেন, সেহেতু আপনি এখানে এসএলটাকে ট্রেল করতেই পারেন কি না, আমার লজিকেই ছিল, আমি আমার মতন করেই ট্রেড করেছিলাম। সেখানে আমার 6 টাকা আসছিল, কিন্তু আমার এসএল হিট করেছে। এখন 6 টাকা আসছিল, কিন্তু আপনি 10 টাকা এসএল রেখে দিয়েছেন, তাতে কি কী হবে, যদি বাই চান্স নিচের দিকে চলে আসে, বাই চান্স এনি হাউ যদি নিচের দিকে চলে আসে, তাহলে আপনি তখন লসে রান করবেন। ওকে, কিন্তু এখন আপনি প্রফিটে আছেন, আপনি এসএলটাকে ট্রেল করে 0 করে রেখে দিলেন। তাতে যদি আপনার ফেভারে না গিয়ে আপনার এগেনস্টে আসে, তাহলে কী হবে, আপনার 0 হবে কিন্তু লস। এইটা কিন্তু বোঝার জিনিস। কিছু আমার ভিডিও থেকে শিখতে পারেন কি না পারেন, এইটা একবার একটুখানি মন দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আমি একটা ট্রেড পাঞ্চ করেছি, সেখানে আমি সেখানে আমি 10 টাকা রেখেছিলাম আমার এসএল, আমার 6 টাকা প্রফিটে গেছিলো, কিন্তু সেখান থেকে এখন 4 টাকা প্রফিটে আসছে। আমাদের কথা ছিল যদি মার্কেট এই পর্যন্ত যায়, এই যে 79 টাকা পর্যন্ত যদি যায় বা 86 টাকা 85 টাকা পর্যন্ত যদি যায়, মানে 5 টাকার উপরে যখনই আমরা প্রফিট দেখব, তখন আমরা এসএলটাকে ট্রেল করে 0 করে দেবো। আর যদি আমাদের এই ট্রেডটা এখান থেকেই পুল ব্যাক করতো, তাহলে আমরা এখানে আর একটা লট অ্যাড করতাম, যেটার আমাদের এসএল থাকতো হচ্ছে গিয়ে 5 টাকা, প্রফিট থাকতো আমাদের 10 টাকার। ওকে, তার কারণ কি, তার কারণ আমরা এখানে যেহেতু ট্রেডটা পাঞ্চ করেছি, আমাদের এসএলএ আসছিল, বাট আমাদের লজিক অনুসারেই মার্কেট চলছিল, ঠিক আছে? তো
তো কোনো কারণে হয়তো আমাদের এন্ট্রিটা আগে হয়ে যেত বা এন্ট্রিটা আমরা নিতে পারতাম না, আমরা হয়তো আরও উপরে নিতাম। তখন যে আমার এসএলএ আসছিল, আমাদের তখন যদি আমরা এখানে অ্যাড করতাম তাহলে কি হতো, আমি যখন 10 টাকা প্রফিটে আসতো তখন আমি এক কোয়ান্টিটি আমার সেল করে দিতাম। তাতে গিয়ে কী হতো, আমার যেই 10 টাকাটা থাকতো সেই 10 টাকাটা আমার জায়গা থেকে মেকআপ হয়ে যেত, তাহলে আমার এসএলটা তখন 0 হয়ে যেত। যেহেতু এই নিচে আসেনি সেহেতু আমরা এই এসএলটাকে ট্রেল করে 0 করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখন যদি লসে আসে মার্কেট, যদি লসে আসে, আমার এখানটা যদি হিট করে, তাহলে আমার কি হবে, আমার 0 লস হচ্ছে। আর যদি আমার ফেভারেই যায় তাহলে আমার কি হচ্ছে, আমি 20 টাকা পাচ্ছি, তাহলে আমার কোনো লস হলো না মার্কেটে বর্তমানে, এটাই তো। এইটাকে হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বলে। এই জিনিসটা যতদিন না আপনারা বুঝতে পারবেন বা আপনারা এই জিনিসটাকে রপ্ত করবেন, ততদিন পর্যন্ত মার্কেট থেকে কিছু বের করা খুব চাপ হয়ে যাবে। মানে আপনি তো এসএল রেখে দেবেন যে হ্যাঁ নিচে আসবে তারপরে আবার যাবে, কিন্তু দেখা গেল আর নিচেই আসলো না, এখান থেকেই বিলং করতে করতে উপরেই চলে গেল, তাহলে তো আপনার এসএল হিট করে নিচে চলে আসবে, তাহলে আপনি নিলেন না, উল্টে 10 টাকা দিয়ে চলে গেলেন। কিন্তু আপনার ফেভারে আছে সেহেতু আপনি সেখানে এটাকে 0 করে দিলেন। আর যদি ইনকেস দেখা গেল যে মার্কেট এখানে কনসলিডেশন করছে, ঠিক মতন যাচ্ছে না, নিচের দিকে আসছে, তখন আমরা এখানে আর একটা লট অ্যাড করতাম। অ্যাড করার পরে যখনই আমাদের এরকম 10 টাকা 5 টাকা প্রফিটে আসতো, আমরা সেটাকে তখন এক্সিট করতাম। তাতে কী হতো, আমার যে এখানে এসএলটা থাকতো সেই এসএলটা আমার তখন 0 হয়ে যেত। বুঝতে পারলাম বিষয়টা? যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের যেটা এখন মোটামুটি আই থিঙ্ক আমরা কিনেছিলাম 72 টাকায়, এখন 79 টাকা 80 টাকা, মানে 8 টাকা কোথাও না কোথাও আমাদের প্রফিট গিয়েছিল। তো দেখা যাক কী করে। এই 50%টা খুবই মারাত্মক, এই 50%টাকে ক্রস করতে হবে মার্কেটকে। এলটিপিতে সেরকম কিছু দেখতেই পাচ্ছি না। অ্যাটলিস্ট 10 টাকা এসএল রেখেছিলেন, সেই 10 টাকা নিয়েও মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করবেন যদি বেরোতে হয়। হ্যাঁ, এবার সেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে যে আপনি কত কোয়ান্টিটি ইউজ করছেন বা আপনি কতটা টাকা এখানে ইনভেস্ট করেছেন। তো আমাদের 15 মিনিট ক্যান্ডেল 50% আমাদের কথা রেখেছে, ঠিক আছে। এখন বাকি এই কথাটুকু যদি রাখতে পারে তো খুবই ভালো লাগবে। এই যে এই ক্যান্ডেলটাকে যদি করতে পারে তাহলে খুবই ভালো লাগবে। খুবই ভালো মানে কি, খুবই ভালো লাগবে। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার বাবার মার্কেট। 82 টাকা পর্যন্ত গেছিলো, তার মানে 10 টাকা আমরা পাচ্ছিলাম এখানে। যদি 72 টাকায় এন্ট্রি থেকে আর 82 টাকায় যদি যায় তাহলে আমাদের 10 টাকা আমরা এখানে পাচ্ছিলাম। এইবার দেখুন এইখানে এত দূর পর্যন্ত এসছে আর এও কিন্তু রিভার্সাল করছে, কিন্তু এইখানটায় এলটিপির অতটা বেশিভাবে করছে না, রিয়াকশান করছে না, ওকে। আর এই যে জায়গাটা হয়ে আছে আপাতত, এই জায়গাটা এইখান থেকে মার্কেট 3 মিনিটের চার্টে ফার্স্ট উঠেছে, আবার এখানে এসছে, আবার এইখান থেকে উঠেছে, ঠিক আছে। এখন তৃতীয়বার কী করে দেখা যাক। প্রথমবার উঠেছে, প্রথমবার ওভারবট জোনে ছিল 3 মিনিটে, যখন নেমেছে তখনও ওভারবট জোনে ছিল, ঠিক আছে। তৃতীয়বার যে নামছে, এইবার যে নামছে, এই নামাটা এইখানটায় একটু ভেতরে আছে, একটু ভেতরে আছে। তো এটা কিছুই না, এইখানটায় কোথাও না কোথাও মার্কেট আমার ফেভারেই আসবে এটুকু মনে হচ্ছে। দেখা যাক কী করে।
এতটুকু এসছিল, আর এইটুকু আসলে কী ক্ষতি হতো ওর, এই এসএলটাকে হিট করতে তো কী ক্ষতি হতো। একটা ট্রেড পাঞ্চ করে না নার্ভাসনেস হলে হবে না, সেটাকে ঠিক করে এক্সিকিউট করতে হবে। এখন যদি আমি মনে করি না মার্কেট ব্যাক করে দেবে, তাহলে আমি এইখানটায় আমার এসএলটাকে ট্রেল করে রেখে দিই এই জোনটায়। মানে 72 টাকায় এন্ট্রি, 75 টাকায় আমি এসএল যদি শিফট করি, তাহলে কি হবে, তাহলে হবে একটা জিনিস, 3 টাকা কোথাও না কোথাও আপনার কাছে থাকবে, মানে ব্রোকার চার্জটা অন্তত পক্ষে আপনার সেভ হবে। হিসাব করে চলতে হবে, হ্যাঁ, হিসাব না করে চললেই চাপ। এবার এইখানটায় অনেক লিকুইডিটিও আছে, এইখানটায় মার্কেট তার এসএল নিচে আসতেই পারে। তাহলে আমরা যদি আর একটু নিচে রাখি, 2 টাকাই রাখি, 2 টাকাই রাখি, ঠিক আছে, 2 টাকাই থাকবে। আচ্ছা, আমরা কি এইখানে অ্যাড করতে পারি কোয়ান্টিটি? দেখুন, একটা ট্রেডে যদি আপনার প্রফিটে আসে বা প্রফিটে থাকে, তাহলে কোনো অ্যাড করার চিন্তা করবেন না। 1 লটে কাজ করলেন, ঠিক আছে, অ্যাড করার কোনো চিন্তা করবেন না। অ্যাডটা তখনই করবেন যখন আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তখন অ্যাড করতে হয় মার্জিন করার জন্য। তাতে গিয়ে আপনার লসটা কম হয়, বা লসটা সেরকমভাবে হয় না, একটু হলেও কম হয় মার্জিন যদি করা যায়, ঠিক আছে। এন্ট্রি নিতে হবে বুঝে। এন্ট্রি নেওয়ার পরে যদি একটা সাফিসিয়েন্ট প্রফিট দেখা যায়, তাহলে সেখানটা থেকে এক্সিট হয়ে বেরিয়ে আসতে হবে। আর যদি মনে হয় যে আমি ম্যানেজ করতে পারবো, বা যদি আপনাদের মনে হয় যে আপনারা ম্যানেজ করতে পারবেন, তাহলেই সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, কিন্তু লস নেবেন না, ঠিক আছে। এই যে 2 টাকা আমরা বর্তমানে যেখানে এসএল রেখেছি, এই জায়গাটাও যদি মনে করেন আপনি এই জায়গাটাকে আমি রাখবো না, আমি জিরো হবে, আমার হোক, অসুবিধা নেই, ঠিক আছে। তো এটাকে নাও দিতে পারেন, কিন্তু যদি মনে করেন না আমার ব্রোকার যে চার্জটা সেটুকু অ্যাটলিস্ট আসুক, সেটাও তাহলে আপনি এইখানে 2 টাকার মতন ট্রেল করে রেখে দিলেন, তাহলে আপনার এই ট্রেডটাই কী হলো, লস হলো না, কোনো লস হলো না। একটা লস হলে কি হয়, একটা লস হলে হয়, ফার্স্ট তো আপনার টাকা তো যাচ্ছেই, ইভেন ব্রোকার চার্জও যাচ্ছে, দুটোই যাচ্ছে, সেটা 10 টাকা লাগুক ব্রোকার চার্জ আর 5 টাকা লাগুক। একবার চিন্তা করে দেখবেন, যদি আপনি বড় লটে কাজ করেন, তাহলে আপনার ব্রোকার চার্জ কত যাচ্ছে, ঠিক আছে। ছোটো লটেও কাজ করলে ব্রোকার চার্জ যাচ্ছে। এবার আমি জানি যারা ট্রেডিং করে তাদের কাছে টাকার অতটা মোহ নেই, কারণ ওইসব ছোটোখাটো জিনিসকে তারা অতটা প্রায়োরিটি দেয় না। কিন্তু একবার চিন্তা করে দেখবেন, যদি হিসাব করে চলা যায়, তাহলে কিন্তু এখান থেকে হিউজ টাকা ইনকাম করা যাবে, যদি হিসাব করে আপনি চলতে পারেন তো, ওকে। আর সবচেয়ে বড় কথা, ধৈর্য আর পেশেন্স, এই দুটো হচ্ছে কি মাস্ট বি দরকার। তো এইখানে যদি আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা দেখাই, এখানে আরএসআই যেখানে বিলং করছে বর্তমানে, এটা আমার ফেভারেই বিলং করছে, আমার ফেভারেই বিলং করছে। তো এটা টপ বানিয়েছে, এইখান থেকে একটা টপ গেছে, এটা সঠিক আছে। এইবার যদি একে ক্রস করে যায়, আর যদি এখানটা না ক্রস করে আরএসআই, তাহলে কি আমি ট্রেড থেকে এক্সিট করে দেবো, ট্রেডটাকে এক্সিট করে দেবো। তার কারণ কি, এক্সিটও করতে পারি, বা ওটাকে হোল্ড রেখে আবার অ্যাড অনও করতে পারি কোয়ান্টিটি, ঠিক আছে। যেহেতু ফেভারটা দেখাচ্ছে, এত পর্যন্ত আসলো আর এইটুকু আসলো না, হ্যাঁ, যে 3 মিনিটে এইখানটায় সাপোর্ট
এইখানটায় সাপোর্ট নিয়েছে 3 মিনিটে, ঠিক আছে। দেখা যাক কী করে। আই থিঙ্ক এটা একটা রেড ক্যান্ডেলই পড়বে, এটা একটা রেড ক্যান্ডেলই হওয়ার কথা আছে মনে হয়। এরকম সাইজের, এই সাইজেরই হবে হলে। আচ্ছা, আমরা এর একটা ডায়াগ্রাম তৈরি করি, যেটা 50% নেমেছে। কী করতে পারে 50% নেমেছে। এবার হচ্ছে গিয়ে আমি যদি এখন একে যদি ভলিউম দিই, একে ভলিউম দিই, এইখানে যাবে, আবার নেক্সট এইখানটাতে সাপোর্ট তৈরি করবে বলছে, কিন্তু 50% মানে এইখান থেকে যদি আসে, এইখান থেকে যদি টেস্টিং করে, ছোটো রেজিস্ট্যান্স করলাম, ঠিক আছে। আর আমি ভলিউমটাকে মাপলাম, ছোটো রেজিস্ট্যান্স, পুরো ভলিউমই দেবো, পুরোটাই দেবো ভলিউম। ওকে, 50-50 হবে না কিছু, যা হবে পুরোই হবে। ফুল ভলিউমে দিচ্ছি। ট্রেড ম্যানেজ করা বহুত চাপ। এখানটায় বলেছি, এখানটায় গেছে, এখানটায় বলেছি বড় ক্যান্ডেল করতে করবে, আমার মনে হচ্ছে, সরি মনে হচ্ছে না, হিসাবে বলছে। দিয়ে ও তো ওর কাজ করে ফেললো, আমিও তো আমার মতন এখানে কাজ করে ফেললাম। 3 মিনিটে এত বড় বানিয়েছি, 15 মিনিটে এত বড় বানিয়েছি, একটা তো হতেই হবে। হ্যাঁ, তবে আমার এই টার্গেট হিট করার চাপ আছে আজকে অন্তত পক্ষে। মনে হয় না আমি আর একটা যে আমার স্ট্র্যাটেজি আছে সেখানে আপনাদেরকে কোনো ভিডিও করে দেখাতে পারবো। দেখুন, ভিডিওটা বড় হচ্ছে ঠিকই, কিন্তু এখানে শেখার বা বোঝার মতন কিছু জিনিস আছে, ঠিক আছে। তিন মিনিটে এইখানে সাপোর্ট নিচ্ছে বারবার, তার কারণই একটা, এই ক্যান্ডেল দুটো এদের পাওয়ার আছে। এই ক্যান্ডেল দুটো, বিশেষ করে এই ক্যান্ডেলটায় বহুত পাওয়ার, এই ক্যান্ডেলটায় বহুত পাওয়ার। এখানে উইক্সটা তৈরি করেছে, দেখেছেন? এই উইক্সগুলো কিন্তু হচ্ছে কি সজারুর কাটার মতন, বহুত খোঁচা দেয়, বহুত খোঁচা দেয়। এরা সাপোর্ট করে রেখেছে, ঠিক আছে। এটায় পুরো ফাইটিং চলছে। এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেয় না এখানে,
মার্কেট পড়ে যাবে। এখানে টাচ করবো, ক্যান্ডেলের ক্লোজিংটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে গেছে। আমার পুট সাইডের এলটিপির যে আরএসআই এখনও ফেভারেই আছে, আমারও ফেভারেই আছে, ঠিক আছে। তো দেখা যাক কী করে, হয় প্রফিটে আসবে আর না হলে আমাকে এখান থেকে বের করে দেবে। বেশি সম্ভাবনা হচ্ছে কি প্রফিটে আসার, যদিও প্রফিটেই চলছি এখনও, 9 টাকা প্রফিটে চলছে। নিফটিতে 9 টাকা মানে সেন্সেক্সে কোথাও না কোথাও 27 টাকা 28 টাকা। ক্যান্ডেলের ক্লোজিংটা ঠিকঠাক মতন হচ্ছে না, বারবার সাপোর্ট নিচ্ছে এখান থেকে, লিকুইডিটি নিচ্ছে, নিচে থাকে। আমরা একটা বদমাইশি করবো, লস নেবো এই ট্রেডটা। এক কাজ করি, আমরা এইখানটায় অ্যাড করবো, ঠিক আছে। এইখানটায় অ্যাড করবো, 5 টাকা এসএল রাখবো, 10 টাকা প্রফিট রাখবো, যদি আসে তো। সম্ভাবনা আসার, যেভাবে করছে তাতে গিয়ে সম্ভাবনা আসার। এরকম করে যদি বুঝি, এই ট্রেডটা ছিল আমাদের এইখান থেকে, আমাদের এইখানে ছিল ট্রেলিং এসএল, তাতে গিয়ে আমরা এসএলটা হিট করলেও 2 টাকা আমাদের দিয়ে মার্কেট তারপরে গেল, ঠিক আছে। 2 টাকা দিয়ে গেল। আমি যদি মনে করতাম এটা রাখলে রাখা যেত, কিন্তু দেখুন আমি ট্রেড করছি না ঠিকই, কিন্তু ট্রেডের সাইকোলজি বুঝাচ্ছি। 2 টাকা 15 পয়সা আমাদের এই ট্রেডটা দিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সেখানেই পাশাপাশি আবার আমরা এইখানটাতেই একটা ট্রেড এক্সিকিউট করেছি, যেখানে অলরেডি 3 টাকা 60 পয়সা আমাদের প্রফিট চলছে, ঠিক আছে। আর যদি এই ট্রেডটাকে আমরা রেখে দিতাম তাহলে আমাদের অলরেডি 7 টাকা প্রফিট চলতো, ঠিক আছে। তো বুঝতে হবে ব্যাপারটা। এই ট্রেডটাকে এবার যদি জিরো করতে হয়, ফুললি জিরো, আমাদের এখানে কত আছে 10 টাকা, আর এটা 5 টাকা, 10 টাকা টাচ করবে, এইটা আমাদেরকে বের করে দিতে হবে। দেখুন একটা হচ্ছে কি, এইখান থেকে বেরিয়ে গেলে এইখানে আবার এন্ট্রি করতে হতো বা এন্ট্রি করতে হবে, সেই দুটো ট্রেডই পাঞ্চ হলো। আবার আমি এইটাকে হোল্ড করে যদি রাখি, এইখানে 2 টাকায় আসবে বলেছিলাম, এইখান থেকে আমি আবার ট্রেড নিলাম, অলরেডি এখানে 6 টাকা প্রফিটে চলছি। আমি যদি মনে করি এই ট্রেডটা আমার 5 টাকা এসএল, 6 টাকা 10 টাকা টার্গেট, হ্যাঁ আমি এইখানে 10 টাকা টার্গেট নিতে পারি, অথবা আমি এই মুহূর্তে এখান থেকে এক্সিট হতে পারি, তাতে গিয়ে আমি প্রফিটেই থাকবো। তাহলে আমার 2 লট হবে, কিন্তু আমার কিন্তু 2 লট হবে। আর আমি এই ট্রেডটাকে তখন চোখ বন্ধ করে হোল্ড করতে পারবো, চোখ বন্ধ মানে চোখ বন্ধ করে হোল্ড করতে পারবো, ঠিক আছে। তো আমি এইটা 10 টাকা প্রফিট নিয়েই বেরোবো, 10 টাকা আমাকে দিতে বাধ্য মার্কেট, এইটুকু ও দেবে, মার্কেট আমাকে এইটুকু দেবে গ্যারান্টি। দেখা যাক কী হয়, গ্যারান্টি তো বলে দিলাম, বাবার তো মার্কেটও বলে দিলাম। এইখানে একটা জিনিস দেখুন, এই ক্যান্ডেলটা 15 মিনিটের যে ক্যান্ডেলটার লো, আর বর্তমানে যেখানে এখন 15 মিনিটের ক্যান্ডেল চলছে, সেই হিসাবে যদি আমি এইখানটার হাই দেখি, আর এর হাই কিন্তু ক্রস করেছে,
তাহলে কোথাও না কোথাও এইখানটায় কিন্তু একটা মানে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভনেস রয়েছে ফেভারের। এটা সাস্টেন করা উচিত ছিল, মানে ক্যান্ডেলটা এখানে যদি সাস্টেন করতো তাহলে ভালো ছিল। ঠিক আছে, সাস্টেন করলো না, এটাই ভালো লাগলো না। ক্যান্ডেল হাইয়ের উপরে যদি ক্লোজিং দিত তাহলে খুবই ভালো হতো, তাহলে আমার 10 টাকাটা এক চান্সে অ্যাচিভ হয়ে যেত। এটাকে বলে ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। 7 টাকা 40 পয়সা, 25 পয়সা, 7 টাকা 20, 40, 45, 55। ক্লোজিং ঠিকঠাক দিয়েছে। চলো হিট করো 10 টাকা হিট করো, অ্যাটলিস্ট 10 টাকাটা আমার হিট করে দাও বাবা। 9 টাকা গিয়েও ঘুরে চলে আসলো 8 টাকায়। পড়ছে কিন্তু ও এলটিপি যেতে চাইছে না। এলটিপি যেতে চাইছে না। যে উপরে যে এসএলগুলো ছিল সেগুলো নিয়েছে, এই সেলটাও তো নেওয়া দরকার হিসাবে বলে। ঠিক আছে, চলো 10 টাকা হিট আমাদের। এটা আমরা 10 টাকা নিয়ে বেরিয়ে গেলাম। ওকে, সেকেন্ড ট্রেডে আমাদের যে অ্যাড করেছিলাম 10 টাকা প্রফিট নিলাম। ঠিক আছে, তো এটাই আমাদের কি হলো, আমাদের এই এসএল পুরো জিরো হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা ট্রেলিং করে রেখেছিলাম এইখানে। ঠিক আছে, এটাও আমাদের জিরো ছিল। তো এখন আমি হোল্ড করতেই পারি, আমার এখন এই ট্রেডে 15 টাকা প্রফিট চলছে। ঠিক আছে, আর সত্যি কথা বলতে আমাদের যে কনসেপ্ট ছিল যে এই 2 টাকায় আসলে আমরা ব্রোকার চার্জ নিয়ে বেরিয়ে যাব, আর এই 2 টাকাতেই আমরা অ্যাড অন করবো। তো 2 টাকাতেই আমরা অ্যাড অন করেছি, 2 টাকায় আমরা 10 টাকা পেয়েছি। এটাকে হোল্ড করা যেত, কিন্তু দেখুন আপনার টাকা আপনি কীভাবে ম্যানিপুলেট করবেন বা কীভাবে আপনি টাকাটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ আমি হয়তো আপনাদেরকে জাস্ট বলতে পারি বা বুঝাতে পারি যে এইভাবে মার্কেট চলে বা এইরকম হয়। ঠিক আছে, কিন্তু আমার কথা অনুসারে আপনি আজকে ট্রেড নিয়ে বা আমার সাইকোলজি দেখে ট্রেড নিয়ে যদি আপনারা লস করেন তাহলে কি হবে, তাহলে কোথাও না কোথাও আমি আপনাদের কাছে খারাপ হবো, আর সেটা আমি চাই না। এইখানে যেহেতু আমি এসএলটাকে ট্রেল করে জিরোই করেছিলাম, তখন কিন্তু আমার কথা ছিল যে এই ট্রেড থেকে যদি কিছু আসে তো 20 টাকা, আর যদি না আসে তো আমাদের এসএল হিট করলে আমাদের একটা পয়সাও যাবে না। দ্বিতীয় কন্ডিশন দিয়েছিলাম যে 2 টাকা যদি রাখি তাহলে ব্রোকার চার্জের জন্য। ঠিক আছে, এই হয়েছিল আমাদের কথা। তার জন্য আমি 2 টাকা এসএলটাকে ট্রেল করেছিলাম, মানে 2 টাকা এসএল যারা ট্রেল করে রেখেছে তারা 2 টাকা নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু পাশাপাশি আমি বলেছিলাম যে 2 টাকা নিয়ে যদি আমার লজিক ঠিক থাকে তাহলে এখানে আমি আবার এন্ট্রি করব। সেখানে আমি 10 টাকা প্রফিট রাখবো, 5 টাকা আমার এসএল রাখবো। ঠিক আছে, তো জাস্ট দেখুন সেই 2 টাকাতেই এন্ট্রিটা আমার, মানে এইখানটাতেই আমার এন্ট্রি হয়, যেটা আমরা এসএল রেখেছিলাম সেখানটায় আমার এন্ট্রি হয়। 1 গোতে আমার এক চান্সে আমার এইখানটা 10 টাকা প্রফিট দিয়ে দেয়। আর যেহেতু আমি এইটাকে জিরো করে রেখেছিলাম, ঠিক আছে, সেও কিন্তু আমার এখন মোটামুটি 16 টাকা 17 টাকায় প্রফিটে আছে। অলরেডি এইখান থেকে ঘুরে এসছে। ঠিক আছে, মানে অলরেডি আমি কিন্তু 18 টাকা 60 পয়সা পাচ্ছিলাম, কিন্তু না, এখানে আমার টার্গেট দেওয়া রয়েছে 20 টাকা। ঠিক আছে,
এই 20 টাকাটা আমাকে যদি দেয় তো ভালো, নাহলে আমার 10 টাকা আর 20 টাকা ওইদিকে 30 টাকা হয়ে গেলে 2 লটে, মানে 1 লটে 20 টাকা আর 1 লটে 10 টাকা। ঠিক আছে, দু লট ট্রেড, দুটো ট্রেড পাঞ্চ হয়েছে, তো একটায় আমরা 20 টাকা পাচ্ছি, একটায় আমরা 10 টাকা পাচ্ছি। একটায় 1500 টাকা পেলাম, একটায় 750 টাকা পেলাম। তাহলে 750 আর 1500 কত হচ্ছে? মাঝে মধ্যে অঙ্কে একটু কাঁচা হয়ে যায়। 1500 প্লাস 750, 2250 টাকা আমার প্রফিট এসে দাঁড়াবে। আমি যদি এই মুহূর্তে এখন যদি মনে করি এইখানটায় যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এইটা আরেকটু ব্যাক করবে, এই জায়গাটা আরেকটু ব্যাকে আসবে মনে হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এই টার্গেটটা অ্যাচিভ না করে যাবে না, যেহেতু একে ডাইভারশন ক্রিয়েট করতে হবে, নাহলে পড়বে না। ডাইভারশন ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? ওকে, এইটা ডাইভারশন হলো না, হ্যাঁ হয়ে গেছে। চলো, আমাদের টার্গেট ডান। ওকে, আমাদের টার্গেট ডান। তো ফার্স্ট ট্রেডে আমাদের 20 টাকা, আমাদের টার্গেট ডান হয়ে গেল। দেখুন, অনেক কষ্ট হলো ট্রেডটাকে ম্যানেজ করতে, অনেক কিছু বুঝালাম, জানি না আপনারা দেখবেন কি দেখবেন না। যদি দেখে কেউ উপকৃত হন তাহলে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, স্ট্র্যাটেজি ঠিকঠাক কাজ করছে। এই ভিডিওটাকে এখানে স্টপ করি, কারণ ভিডিওটা বড়। ওকে, সেকেন্ড ভিডিওটা পজিশন হোক, তারপরে আমরা তৈরি করব। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে ট্রেডটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি।